আবার হাত তুলে এইভাবে চেগায় তারা বুকের উপরে হাত বাঁধে, আমি মন্দ বলছি না, এগুলো করলে গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা আমি বলছি না, শুধুমাত্র সুন্নাহ জোরে আমিন বলা সুন্নাহ। এই সুন্নাতকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে দল সৃষ্টি হয়ে গেছে। আহলে হাদিস নামে আলাদা মসজিদ তৈরি হচ্ছে, এটা আহলে হাদিস মসজিদ। ফিতনা কোথায় চলে যাচ্ছে? শুধু আমি জোরে বলা আসতে বলা, অথচ আমি আসতে বললে সুন্নাত আদায় হবে, জোরে বললে সুন্নাত আদায় হবে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যখন আমিন বলবে তো কেউ জোরে বলবে, কেউ আস্তে বলবে, আস্তে বললে আদায় হবে, জোরে বললে আদায় হবে, সুন্নাত আদায় হবে, সে সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে যে ব্যক্তি আমিন বলবে, আল্লাহ পাকের হাবিব বলছেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দিবেন। সুতরাং আমিন বলো, তোমার মন যদি জোরে বললে ভালো লাগে জোরে বলো, আস্তে বলতে আস্তে বলো। তো দোস্ত, এই এদের কথাবার্তার উপরে, এদের খপ্পরে পড়ে কখনো শবে বরাতের রাতে দেখা গেল একজন মানুষ রাসূলের 10 লক্ষ হাদিস, রাসূলের 10 লক্ষ হাদিস সব পড়েছে, সব হাদিসের ব্যাখ্যা সে করেছে, সব হাদিস সে জানে, এরকম কয়জন আলেম আছে? টাইম কোথায়? সুতরাং আমি আমার কথা বলছি, আমি কয়টা হাদিস পড়ছি? সুতরাং আমি যদি আমার সামনে একটা হাদিস আসলে আমি এটা পড়ি নাই, আমি এটা জানি না, বিদা বলে দিলাম যে এটা দঈফ, এটা যা, এটা নাই, এটা দুর্বল, এটা কি? আমি তো সব পড়ি নাই। তো দোস্ত, আমার এতক্ষণ আলোচনার সার কথা হলো যে এই সমস্ত ভাইদের খপ্পরে পড়ে, তাদের ধোঁকায় পড়ে কেউ শবে বরাতের মতো এত একটা গুরুত্বপূর্ণ রাত হাদিসে পাকে আছে, এই যে আমি যে হাদিসগুলো শুনাইলাম, বলবে হাদিসটা সহিহ না, যে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে আহ্বান করেন, বান্দা তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। এই হাদিসটা কি সহিহ? তো দোস্ত, এখন এসে এত সহিহ হয়ে গেল, এত বড় বড় হাস্তি, বিজ্ঞ আলেম ওলামা, এত আল্লাহওয়ালা, এত পরহেজগার আলেম ওলামারা দুনিয়া থেকে চলে গেল, এরা বুঝে নাই। এখন এরা এসে নতুন এই জেনারেশন এসে তারা খুব বুঝতেছে, এগুলো বিভ্রান্ত ছাড়া। হাদিস শরীফে আল্লাহ তাআলা নবী কিয়ামতের আলামত বলছেন যে উম্মতের পরবর্তী তবকার লোকেরা, পরবর্তীতে শেষ জামানায় যারা আসবে, এরা কি করবে? আগেকার আল্লাহওয়ালা, আল্লাহ প্রিয় বান্দাদেরকে, নেককার ওলামাদেরকে এদের সমালোচনা করবে, এদের দোষ ধরবে, এদের দোষ চর্চা করবে। এটা কিয়ামতের আলামত, যে দোষ চর্চা করবে। আল্লাহ তাআলা হাদিস বলছেন যে একজন পথভ্রষ্ট আলেম দেশের সর্বনিকৃষ্ট ব্যক্তি। সাহাবী প্রশ্ন করলেন, নিকৃষ্ট ব্যক্তিকে? নবীজি বললেন, তুমি আমাকে নিকৃষ্ট মন্দের প্রশ্ন কেন করলা? ভালোটার প্রশ্ন করতা। তো প্রশ্ন যেহেতু করছে, হুজুর জবাব দিয়েছেন, নিকৃষ্ট আলেমই দেশের সর্বনিকৃষ্ট ব্যক্তি। যারা মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষকে সুন্নাত থেকে, দ্বীন থেকে, সহিহ আমল থেকে যারা দূরে সরাচ্ছে। 20 রাকাত হযরত ওমর ফারুক, রাসূলুল্লাহ বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হতো ওমর। হযরত ওমরের দিলের ইচ্ছা অনুপাতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। হযরত ওমর যদি রাসূলুল্লাহর কাছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পেতে রাসূলের রওজা শরীফের ভিতরে ওমরের কবর হতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর হুজুরের রওজার ভিতরে। হাদিসে আছে
হযরত ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের কাঁধে ভর করে হুজুর রওজা শরীফ থেকে উঠবে। এমন সাহাবী হযরত ওমর 20 রাকাত তারাবি নিজে 20 রাকাতের আয়োজনকারী হযরত ওমর। তো হযরত ওমর বুঝেন নাই, এবং এই সমস্ত কথিত লোকেরা এরা অনেক কিছু বুঝে, এরা অনেক কিছু বুঝে। এখানেই তো যথেষ্ট। কোরআন শরীফ সূরা বাকারা আল্লাহ তাআলা প্রায় শুরু দিয়ে আপনাদেরকে শোনাই, ইউযাইনু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারা বহু লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন দ্বারা বহু লোক হেদায়েত প্রাপ্ত হবে। কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে এটা তো বুঝে আসে আমাদের, ঠিক আছে, কিন্তু কোরআন দ্বারা পথভ্রষ্ট কেন হবে? আল্লাহ পাক আগেই বলে রাখছে, একটা শ্রেণীর লোক তারা পরিচয় দিবে আলেম, নিজেদেরকে বিভিন্ন বড় বড় ডিগ্রি দিয়া মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করবে, আর তারা কোরআন দিয়া দলিল দিবে, কোরআন দিয়া রেফারেন্স দিবে, কোরআন দিয়া নিজেদের মন মতো নিজেদের মন গড়া কথাগুলো মানুষের সামনে কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে বুঝাবে যে এই দেখেন কোরআনের মধ্যে আসছে। আসলে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন এটা তো আর আম মানুষ বুঝে না। কোরআনের আয়াত পড়ে সে বুঝা দিল এই যে কোরআনে আছে, আসলে কোরআনে এই কথা আল্লাহ তাআলা বলেন না। তো এই লোকগুলোই কোরআন দ্বারা তারা কি হেদায়েত প্রাপ্ত হলো না পথভ্রষ্ট? সুতরাং দোস্ত, এদের কথাই পড়ে শবে বরাতের রাতের মতো এরকম গুরুত্বপূর্ণ রাত হাদিসে আছে, তোমরা রাতের বেলা কিছু ইবাদত করো, দোয়া করো, জিকির করো, তেলাওয়াত করো, কান্নাকাটি করো। কেউ যদি বাসায় চলে গেলে তার ইবাদতটা হবে না, তো সে মসজিদে থাকবে। আর কেউ যদি এমন যে না মাশাআল্লাহ তার বাসার মসজিদ বরাবর, বাসায় গেলেও তার ইবাদতটা হবে, আমলটা হবে, মসজিদে থাকলে হবে, তো তার যেখানে ইচ্ছে সেখানে সে করবে। কিন্তু মসজিদের থেকে বাসায় চলে যাওয়ার কারণে তার আমলটা হবে না, তো সেই ব্যক্তি নিজের জন্য এটা কি জরুরি মনে করতে পারে না যে আমি মসজিদে সারা রাত ইবাদত করব? আল্লাহ পাকের হাদিস বলছেন, আত-তাদরি এই কিতাবটার মধ্যে হাদিসটা আছে যে আল্লাহ তাআলা হাবিবে শবে বরাতের রাতে বনি কাল একটা আরবের একটা প্রসিদ্ধ গোত্র, তারা প্রচুর পরিমাণে ছাগল বকরি এরা পালন করত। তো আল্লাহ পাকের হাবিব বলতেছেন বনি কালবের গোত্রের লোকদের অসংখ্য বকরি, এই বকরির গায়ে যে পরিমাণ পশম, এই পরিমাণে লোকদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে আল্লাহ পাক মাফ করে দিবেন, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে। তবে 6 স্বভাবের লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কয় স্বভাব? 6টা স্বভাবের লোক, 6 চরিত্রের লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। 1 নাম্বার মুশরিক, যে শিরিক করে। শিরিককারীকে আমি ব্যাখ্যায় গেলাম না, শিরিককারীকে আল্লাহ তাআলা ওই রাতে কি ভাই, যারা মুর্শিদের কবরের সামনে গিয়া, তাদের পীরের কবরের সামনে গিয়া মাথাটা নোয়ায়া সিজদা করতেছে, এটা কি সুন্নাত না শিরিক? বাস, এরকম বহু শিরিক চলছে সমাজে। এরকম শিরিককারীদেরকে আল্লাহ তাআলা বরাতের রাতে ক্ষমা করবেন না। 2 নম্বরে হিংসু, অন্যের ভালো তার ভালো লাগে না, অন্যের উন্নতি তার ভালো লাগে না, সে সবসময় খালি চা আমি ভালো থাকবে, আমি ভালো খাবো, আমার বাড়িটা সবচেয়ে বড় থাকবে, আমি দামি গাড়িতে চলবো, আমার দোকানে খালি বেচা কেনা হবে, আর বাকি সব যেন সব ধ্বংস হয়ে যায়। তো কাকে বলে হিংসা? হুয়া তামান্না জাওয়ালা নি'মাতিল গায়ব, মানে অন্যের ধ্বংস যে কামনা করে, অন্যের ভালোটা তার কাছে ভালো লাগে না, এরকম হিংসু বলেন। আরে কি বলে? হিংসুককে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কোনো ক্ষমা করবেন না, দোয়া কবুল করবেন। 3 নম্বরে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নিচ্ছে, ইচ্ছা করে করে আত্মীয় স্বজনদের সাথে আত্মীয় স্বজনদেরকে দূরে সরায় দেয়, সাইড দেয় না, হেল্প করে না,
যোগাযোগ রাখে না, পরিচয় দিতে চায় না, তাদেরকে সাইডটানে আশ্রয় দেয়, হিংসা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এই হলো হিংসু, এই হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নতাই, এর কোনো ক্ষমা নাই। আরেকটা হলো আল মুসবিল ইজারাহু, যারা ইচ্ছা করে টাকনুর নিচে পোশাক পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, ইচ্ছা করে। টাকনুর উপরে তুললে তার কাছে লজ্জা লাগে, সে ইচ্ছা করে করে। যে লোকটা মসজিদে প্রবেশ করার সময় টাকনুর উপরে প্যান্ট তুলে ফেললো, নামাজ পড়লো, মসজিদের গেটে গিয়ে আবার তার ফুল প্যান্টটা আবার টাকনুর নিচে নামায় দিল, আপনি কি বলবেন সে ইচ্ছা করে করে না? এটা বলেন ইচ্ছা করা করে না অনিচ্ছা? ইচ্ছা করে। এই প্রকৃতির লোকটা, এদের কোনো ক্ষমা নাই। 5 নাম্বার, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্যাচরণ করে, অমান্য করে, তাদেরকে উফ শব্দ বলা, তাদের আচরণে উফ বলে তাদেরকে কষ্ট দেয়, মা বাবাকে বিরক্ত করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, স্ত্রীর কথা মতোই সবকিছু করে, স্ত্রীকে বিশ্বাস করে, অথচ স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গা, মায়ের শ্রদ্ধা মায়ের জায়গা, মা বাবার শ্রদ্ধা ভক্তি সম্মান স্ত্রীর ভালোবাসার মধ্যে কোনো কন্ট্রাডিকশনই হবে না। স্ত্রীর ভালোবাসা পাবে, ভরণ পোষণ পাবে, মহব্বত পাবে, মা বাবার শ্রদ্ধা পাবে। তো মা বাবার অবাধ্য, এর কোনো ক্ষমা নেই। 6 নাম্বার, যে নাকি মদ্যপানে অভ্যস্ত, মদ পানে অভ্যস্ত, যে লোকটি মদ পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত, সুদাকর নেশাগ্রস্ত, বিড়ির নেশা, সিগারেটের নেশা, মদের নেশা, জুয়ার নেশা, এই সমস্ত নেশার মধ্যে পড়ে। তো দোস্ত, এই সব স্বভাবের লোকে কোনো ক্ষমা নাই। হ্যাঁ, এই সমস্ত স্বভাবের লোকেরাও যদি শবে বরাতের রাতে তওবা করে, আল্লাহ আমি আপনার নবী তো বিড়ি খান নাই, আমি খাই, আমি ভুল করছি, আমার আপনি মাফ করে দেন, আমি আর বিড়ি খাবো না, খাবো আস্তে আস্তে আমি বিড়িটা ছেড়ে দিব, আগে খেতাম 5টা, এখন খাবো 4টা, এরপর আস্তে আস্তে আনবো 3টা, এরপর আনবো 2টা, এরপর আনবো 1টা, একটা সময় গিয়ে আস্তে আমি ছেড়ে দিব। আল্লাহ আপনার নবী আপনার হাবিব বিড়ি সিগারেট খান নাই, এই জন্য আমি এটা খাবো না, আস্তে আস্তে আমি ছেড়ে দিব, আমি তওবা করতেছি, আমি আস্তে আস্তে এটা ছেড়ে দিব, এটা আমি অভ্যাস বানাবো না, মদ পান আমার অভ্যাস বানাবো না, আমি আর করবো না। এবার যদি সে তওবা করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাও কবুল করবে, আল্লাহ পাক তাকেও ক্ষমা করবে। কিন্তু শবে বরাতের রাতে শুধু এবং যদি সে দিল থেকে তওবা করলো এবং আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে আমলগুলো করার তৌফিক দেন। তবে মোহতারাম, আমরা এটা খুব ভালোভাবে খেয়াল রাখবো, রুটি হালুয়া আর আলোকসজ্জা আর রান্না বান্না, বিভিন্ন খাওয়া খাওয়া ইত্যাদি, এগুলোর নাম শবে বরাত না। রুটি হালুয়ার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই, আলোকসজ্জার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক, এগুলো বাড়াবাড়ি, ছাড়াছাড়ি গ্রুপের কিছু বৈশিষ্ট্য বলছি, আর এগুলো হচ্ছে বাড়াবাড়ি গ্রুপের কাজ। মিষ্টি লাগবে, জিলাপি লাগবে, বিলাপ লাগবে, লাইট মসজিদ লাইটিং করতে হবে, রাস্তা আলোকসজ্জা করতে হবে, সারা রাত জাগতা দিতে করতে ওয়াজ করতে হবে, এরপরে বিলাপ করতে হবে, জিলাপি খাওয়াতে হবে, আর চান্দা তুললাম জিলাপি আমাদের উপর ডিজেল ছিল, একসঙ্গে জিলাপি আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়ে গেছে। জিলাপি খাওয়া নিষেধ নয়, কিন্তু শবে বরাতের রাতে জিলাপি লাগবে, জিলাপি ছাড়া শবে বরাত হবে না, এইটা হচ্ছে ভুল। বলেন এটা কি? আপনি হালুয়া রুটি খান না, সমস্যা নেই, কিন্তু শবে বরাতে লাগবে। এটা রাতের 12-10টা পর্যন্ত রুটি বানালো, হালুয়া বানালো, রান্না বান্না করলো,
এরপরে তো 10টা 11 পর্যন্ত কাজে ব্যস্ত থাকে, তো এই মা এই বোন ইবাদত করবে কখন? ইবাদত করবে কখন? তো দোস্ত, আল্লাহ পাকের হাবিব বলেছেন কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলা কিছু আমল করো, ইবাদত করো, কিয়ামুল লাইল করো, নামাজ 2 রাকাত 2 রাকাত করে নফল পড়বো, কিছু ইবাদত করো, এবং দিনের বেলায় পারলে রোজা রাখো। 3টা রোজা না, কয়টা রোজা? একটা, 3টা। হ্যাঁ, আপনার যদি আপনি ওই মাসে 3টা রোজা অথবা এই সপ্তাহে 2 রোজা, ওই ধারাবাহিকতায় যদি আপনি রোজা রাখেন তাহলে কোনো সমস্যা নেই। আর তো হলো বাড়াবাড়িতে হলো যে সবে বরাতে 3টা রোজা রাখতেই হবে, এটা হলো বাড়াবাড়ি। এখন অনেকে আছে 3 রোজা রোজা রাখলে 3টা রাখতে হবে, এই জন্য একটা রাখে, 3টা রাখতে পারবে না। আমি আমার কথা বলে আমি শুধু একটা রোজা রাখি, 3টা রাখি। তো দোস্ত, একটা রোজা রাখবো, আর আমি শুরুতে জেনে আসছি এগুলো সব মুস্তাহাব, উত্তম। বলেন এই সব কি? উত্তম, মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। এগুলোকে জরুরি মনে করা যাবে না, এগুলো করলে ভালো। তো দোস্ত, আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন সূর্যাস্তের পর থেকে, সূর্যাস্তের পর থেকে। তো আমরা যদি এই রাতটাকে গুরুত্ব না দেই, বলে আমরা যদি শুধু হাদিস খুঁজি যে নবীজি, নবীর সাহাবীরা কি করছে এই রাতে, তাহলে আপনি এটা পড়েন যে নবীজি এবং তার সাহাবীরা কি পরিমাণ আমল করছে জীবনে, তাদের আমলের সাথে আমার আমলটা, আপনার আমলটা একটু কম্পেয়ার করেন, তো দেখা যাবে তারা আছে 7-এর কোঠা, আমরা আছি 10-এর কোঠা। ঠিক না ঠিক? তারা আছে 7-এর কোঠা, 100%। ইবাদতের, আল্লাহ পাকের ইবাদতের হুকুমের কোঠা 100% আছে তারা। আমরা 10% উঠতে পারি না এখনো। ঠিক না ঠিক? তাহলে আপনি 10% এখন উঠতে পারি না। আমরা যদি খালি হাদিস খুঁজি যে নবীজি কি করছে, সাহাবী কি করছে, তো সাহাবীর ইবাদত নবীজির ইবাদতের ধারে পারেও তো আমরা নেই, ধারে পারেও তো আমরা। এই জন্য কেউ ধোঁকা খাবেন না, কেউ ভুল বুঝবেন না। এই সমস্ত ভাইদের কথা কান দিয়া আপনি ইবাদত বন্ধ করবেন না, যে এগুলো নফল মুস্তাহাব জেনে আপনি অবশ্যই এই রাতটাকে, হুজুর বলছেন আয়েশাকে, আয়েশা তুমি কি জানো না যে এই রাতে, বরাতের রাতে আমি যে দোয়া করতেছি, নামাজ পড়তেছি, কান্নাকাটি করতেছি, আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছি, তুমি জানো না যে এটা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা যে বরাতের রাত, এটা কি তুমি জানো না? এজন্য আমি এত গুরুত্ব দিয়ে দোয়া করতেছি আল্লাহ পাকের কাছে। কবরস্থানে যেতেই হবে এটা জরুরি না। মুহাদ্দিসিনেরা বলছেন সারা জীবনে শবে বরাতের যে কোনো এক রাতে নিজের আপনজনদের কবরস্থানে গেলে এই হাদিসের উপর আমল হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জীবনে মাত্র কয়বার? একবার। প্রত্যেক শবে বরাতে কবরস্থানে যেতে হবে এটা জরুরি না, এটা নাই। যে কোন একবার জীবনে গেলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে হুজুর কবরস্থানে গেছেন। হ্যাঁ, আমরা শুধু শবে বরাতের রাত না, আমরা বেশি বেশি আমাদের আপনজনদের কবরস্থানে যাব, দোয়া করব, তাদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করব। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে না পারেন আপনি, এখন কত সুবিধা, আপনি মোবাইল থেকে তেলাওয়াতটা শুনেন। তার মুহাদ্দিসিনেরা বলে অনেক ক্ষেত্রে কোরআন শরীফ দেখে দেখে পড়ার চেয়ে তেলাওয়াত শোনা বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহান। আমাদের জন্য কঠিন হলো না সহজ হলো? তেলাওয়াত করার চেয়ে তেলাওয়াত শোনাটা বেশি উত্তম। আল্লাহর হাবিব বলছেন তুমি পড়ো আমি শুনবো। হুজুর আপনি পড়েন আমি শুনবো। হুজুর বলতেছে না, তোমাকে আল্লাহ তাআলা পড়তে বলছেন, তুমি পড়বা আমি শুনবো। আর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হুজুর বলতেছেন আকরাউহা লিল উম্মাহ, তুমি পড়ো আমি শুনবো। আর কাব বলছেন হুজুর আল্লাহ তাআলা কি
আল্লাহ তাআলা যে আমাকে তেলাওয়াত করতে বলছেন, আপনাকে শুনতে বলছেন, আল্লাহ তাআলা কি আমার নামটা নিছেন? বুঝে বলছে হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে আমাকে বলছেন যে কাফকে বলে যে সে তেলাওয়াত করবে, আপনি শুনবেন। তো দোস্ত, আমরা কি করব? আপনজনদের কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াতটা শুনি, আদবের সাথে, হুজুর সাথে তেলাওয়াতটা গুরুত্ব সহকারে শুনবো, এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করব। এখন এই যে বলবেন ইয়াসিন সূরার আমল নাই, ইয়াসিন সূরার আমল নাই, ইয়াসিন সূরা পড়লে রিজিকে বরকত হবে, ইয়াসিন সূরা পড়লে মুশকিলাত আসান হবে, কই আছে? কই আছে? নাই নাই নাই। ওই গ্রুপের লোকেরা। তো ইনশাআল্লাহ আমরা শবে বরাতের রাতকে যথেষ্ট গুরুত্ব দিই দোস্ত, নিজেদের ফায়দার জন্য। এটা কোনো ওয়াজিব না, ফরজ না, নিজের জীবনের মুক্তির জন্য, নিজের জীবন সংশোধন সুন্দর করার জন্য ওই রাতে আমল করবো, ইবাদত করবো, এই জন্য নিজেকে প্রস্তুত করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান